I have to go, you have to come, they have to do this, he has to go, she has to take it, he has to prove it. এই যে আমি সেন্টেন্সগুলো বললাম এগুলোতে হ্যাভটা অ্যান্ড হ্যাজটা ইউজ করেছি। আজকের এই ভিডিওটাতে আমরা ডিটেল ওয়েতে শিখব হ্যাভটা অ্যান্ড হ্যাজটা কেন ইউজ করে লোকেরা অ্যান্ড তোমরা কেন ইউজ করবে। তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা ডিটেল ওয়েতে ডিসকাস করব। একেবিলেশন ইউটিউব চ্যানেলে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই অ্যান্ড প্রথমবার এলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে অ্যান্ড নোটিফিকেশান বেলটি অন করে রাখবে যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এখানে আমাকে কাজটি করতে হবে, তোমাকে আসতে হবে, তাদেরকে বইটি পড়তে হবে, আমাদেরকে কাজটি আজকে শেষ করতে হবে। এই রকম বাধ্যতামূলক কাজ বোঝানো অর্থে যখন আমরা বাংলা ইউজ করি, যেতে হবে, খেতে হবে, পড়তে হবে, এইসবের পরিবর্তে আমরা ইংরেজিতে ইউজ করি হ্যাভটা অ্যান্ড হ্যাজটা। নাও ম্যাটারটা হলো কি যে ইংরেজিতে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু কাম তোমাকে আসতে হবে। আই হ্যাভ টু গো এই হ্যাভ টুটাকে রিপ্লেস করো, এই সেন্টেন্স থেকে হ্যাভ টুটাকে বাদ দিয়ে দাও, তাহলে ওখানে হ্যাভটা ইউজ করো, তাহলে ইউজ করা হয়ে গেল হ্যাভটা। ওকে, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো, দিস ইজ দ্য ডিফারেন্স। এইরকমভাবে এগুলোকে স্পোকেন ইংরেজিতে ইউজ করা হয়, বাট রিটেন ফরম্যাটে, রিটেন ইংলিশে এইসবগুলোকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাভয়েড করে চলবে। ওকে, জাস্ট এটা নলেজের জন্য, প্র্যাকটিসের জন্য, স্পোকেন ইংলিশে ইউজ করার জন্য আমি তোমাদের সঙ্গে এগুলোকে শেয়ার করছি। ওকে, সো উই হ্যাভ টু টেক ইট, তার মানে উই হ্যাভ টু টেক ইট। যখন এই যে হ্যাভ টু ইউজ করো, মানে আই হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো, দে হ্যাভ টু কাম, দে হ্যাভ টু প্লে, দে হ্যাভ টু প্লে, এটা হয়ে যাচ্ছে এই হ্যাভ টুর পরিবর্তে আমরা ইউজ করছি হ্যাভটা। দে হ্যাভ টু প্লে, দে হ্যাভ টু প্লে, দে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাদেরকে কাজটি করতে হবে। তা দে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাদেরকে কাজটি করতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ ইট, তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ ইট, তাহলে এই হ্যাভ টু হয়ে আছে এখানে, এই হ্যাভ টুটাকে চেঞ্জ করে দাও, এই হ্যাভ টুটাকে রিপ্লেস করো কি দিয়ে, হ্যাভটা। তাহলে ইউ হ্যাভ টু প্রুভ ইট, তোমাকে এটা প্রমাণ করতে হবে। অ্যান্ড পরের যে সেন্টেন্সটা আছে, পরের সেন্টেন্সটা যদি আমি বলি যে দে হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য গেম, তাদেরকে সেই গেমে পার্টিসিপেট করতে হবে। দে হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য গেম, এটাই হয়ে যাচ্ছে দে হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য গেম, তাদেরকে সেই গেমে পার্টিসিপেট করতে হবে। হ্যাভ টু মানে হ্যাভটা, স্পেলিংয়ের ডিফারেন্স অ্যান্ড প্রোনাউন্সিয়েশনের ডিফারেন্ট হচ্ছে, তার সঙ্গে রিটেন ইংলিশে ফর্মাল ওয়েতে আমরা ইউজ করব হ্যাভ টু, বাট ইনফর্মাল ওয়েতে ইউজ করতে যদি চাই তাহলে অবশ্যই আমরা ইউজ করতে পারি হ্যাভটা। অ্যান্ড শুধুমাত্র স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যখন আমরা কারোর সঙ্গে কোনো কিছু কথাবার্তা বলবো ইংরেজিতে সে সময় ইউজ করতে পারি। অ্যান্ড আমি বলবো যে এগুলো এক ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা স্ল্যাং ওয়ার্ড, যতটা পারো অ্যাভয়েড করে চলো। যদি ইউজ করতে হয় তাহলে স্পোকেন ইংলিশে শুধুমাত্র করবে, আদারওয়াইজ ডোন্ট। ওকে, নাও একটু এবার হ্যাজটা নিয়ে ডিসকাস করি। হ্যাজ টু, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, ওই হ্যাজ টু এর পরিবর্তে হ্যাজ টু গো। শি হ্যাজ টু ফিনিশ দ্য জব, শি হ্যাজ টু ফিনিশ দ্য জব, তাকে কাজটি শেষ করতে হবে। এটাই ওই শি হ্যাজ টুর জায়গাটাকে চেঞ্জ করে দাও হ্যাজটা, শি হ্যাজ টু ফিনিশ দ্য জব। দ্য ম্যান হ্যাজ টু কাম হেয়ার, দ্য ম্যান হ্যাজ টু কাম হেয়ার, মানুষটিকে এখানে আসতে হবে, তাহলে এখানে দ্য ম্যান হ্যাজ টু কাম হেয়ার। সো এইরকমভাবে তোমরা এই হ্যাভটা অ্যান্ড হ্যাজটা শব্দটির স্পোকেন ইংলিশে ইউজ করতে পারো। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি এই ধরনের শব্দগুলো ইউজ করতে চাও তাহলে তোমরা এগুলোকে ইউজ করতে পারো। ওকে, নাও আজকে যে ভিডিওটি বানানো হচ্ছিল তার মেন উদ্দেশ্য ছিল হোয়েন টু ইউজ, হাউ টু ইউজ, এই ধরনের শব্দগুলো কখন আমরা কিভাবে ইউজ করব অ্যান্ড কেন ইউজ করা উচিত বা কেন ইউজ করব না, কোন কোন জায়গায় ইউজ করব না, সেই টোটাল যে ডাউটটা ছিল, সেই টোটাল যে একটা মানুষের মধ্যে কনফিউশন থাকে সেটা একটু দূর করা হলো। অ্যান্ড তোমরা বুঝতে পারলে, আর কোনো ডাউট থাকলো না। তো প্রথমবার এলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, তার সঙ্গে আমি বলবো কমেন্ট অবশ্যই করে জানাবে যে কতটা হেল্প হচ্ছে তোমাদের এই চ্যানেলে লেসনগুলি দেখে। ওকে, তো বাড়িতে প্র্যাকটিস করো,
স্পোকেন ইংলিশটাকে ইমপ্রুভ করো। অ্যান্ড যদি আরও বেটার স্পোকেন ইংলিশটাকে ইমপ্রুভ করতে চাও তাহলে আমি বলবো যে একেবি লেসন্স চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো, অবশ্যই বাড়িতে বসেই তোমরা ইমপ্রুভ করতে পারবে। কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাও, দেখবে তোমাদের ইংরেজিটা ভালো হবে। যে স্ট্রাকচারগুলো আমি শেয়ার করি এই চ্যানেলে, যে ভিডিওগুলো শেয়ার করা হয় এই চ্যানেলে, এবং তোমাদের হেল্পের জন্য সেটা তৈরি করা, যেন খুব সহজ সরল ভাষায় একটু স্ট্রাকচারগুলো দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো রেগুলারলি, অ্যান্ড বাড়িতেই নিজেরা সেন্টেন্স তৈরি করতে পারো। তাহলে প্র্যাকটিস চালিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে রয়েছি। বাই, সি ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।